नमस्कार बंधुरा सबाइके जयर कथा चैनेले स्वागत जानाई। आजकेर रेसिपि हलो मुगपुली पिठा, जेटा शीतेर समय छाड़ाओ सारा बछरई बानिये फेला जाय। तारই रेसिपि आजके शेयर करब। एखाने आमी 1 काप बा 200 ग्राम मुग डाल निये ग्यासेर फ्लेमटा मिडियाम रेखे कन्टिन्यूअस नेड़े नेड़े एभाবে हालका लाल करे भेजे नेब। तारपर मुग डालटाके खूब भालोभाবে धुए निये 3 কাপ जल दिए दुटो तेजपाता दिए एखाने आमी सिद्ध करते बसिए दिलाम। डाले फुट आसार परे हाफ चामच हलुद व्यवहार करलाम। एरपर आमी डालटाके खूब भालोभाবে सिद्ध होते देब। ग्यासेर फ्लेमटा मिडियाम रेखे आमी एखाने ढाका दिए दिलाम। मिनिट 10 परेई किन्तु डालटा आमार एइभाবে खूब भालोभाবে सिद्ध हये गेছে। तबे डालेर क्वालिटिर उपरे सिद्धेर जन्य जल एबं समय दुटोई कम बेशी होते पारे। आमी एखन तेजपातागुलो बाद दिए एर मध्य 1 चामच नुन एबं 1 चामच चीनी दिए खूब भालोभाবে मिशिए এইভাবে ডালটাকে ঘেটে নেব। ডালটা দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ডালের জলটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ কাপ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। গরম অবস্থাতেই চালের গুঁড়োটা ডালের মধ্যে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে ডালটাকে আমি আরও শুকনো করে নেব। এবারে যখন দেখো ডালটা প্রায় একদমই শুকিয়ে গেছে, এখন এই ডালের পুরটাকে আমি থালার মধ্যে ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ডালের পুরটা একটু বিছিয়ে দিতে হবে যাতে সহজেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবারে এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করতে হবে, তাহলে পিঠা ভাজার সময় একদমই ভেঙে যাবে না। এবারে দেখো ময়দার সঙ্গে খুব ভালোভাবে আমি এই ডালের পুরটা মেখে নিলাম। আর যদি মনে হয় যে একটু নরম লাগছে তাহলে কিন্তু আরও একটু ময়দার ব্যবহার করে নিতে হবে। পিঠের জন্য এখানে আমি নারকেলের পুর ব্যবহার করেছি, যার রেসিপি এখানে আমি শেয়ার করলাম না যাতে ভিডিও বেশি লম্বা না হয়ে যায়। তবে নারকেল পুরের এই রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এরপর এইভাবে খোল তৈরি করে মাঝখানে নারকেলের পুর দিয়ে আমি পিঠেগুলো বানিয়ে ফেলবো। এই পিঠেগুলো পুলি পিঠার মতন করেই গড়ে ফেলতে হবে। দেখো এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে ফেললাম। তবে খোল তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে খোলের মাঝখানটা মোটা থাকে কিন্তু ধারগুলো একটু পাতলা করে নিতে হবে। পরে পছন্দ মতন নারকেলের পুর দিয়ে দিতে হবে। মানে নারকেলের পুরটা এমন পরিমাণে দিতে হবে যাতে পিঠেগুলো পরে ফেটে না যায়। এখন এই পুলি পিঠের মতনই এটাকে এইভাবে মুড়ে মুড়ে আমি তৈরি করে নিলাম। এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো দেখো তৈরি করে নিয়েছি। এরপর ভাজার পর্বে চলে যাব। এর জন্য কড়াইতে বেশ কিছুটা আমি সাদা তেল নিয়েছি। এই পিঠেগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। এভাবে অল্প অল্প দিয়ে পিঠেগুলোকে দুপাশটা বেশ ভালোভাবে উল্টে পাল্টে এবং ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে উপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে যখন সুন্দর একটা রং চলে আসবে তখন কিন্তু আমার পিঠেগুলো তৈরি হয়ে যাবে। দেখো এখন পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে এই পিঠেগুলো আমি তুলে নেব। যেহেতু এই পিঠেগুলো ভেতরে মিষ্টি হলেও ওপরটা বেশ একটা নোনতা ভাব থাকে, তাই চায়ের সঙ্গেও কিন্তু সহজেই এই পিঠেগুলো পরিবেশন করা যায়। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে সহজ সরল রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার সমস্ত মুগপুলিগুলো ভাজা হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় থাকার জন্য অনেক ধন্যবাদ।